ও রনক ব্রো, আমাদের দিকে তাকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগ বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর ইন জামাই সাহেব ইন পটল ক্ষেত কামিং। আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা, দূরের ও কাছের আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম। এবারের আলোচনা পটল নিয়ে, এবং পটলের জমিতে ফুল চালা সব আসছে, অথচ পটলের গাছে পটল ধরছে না। পটল একটুতেই একটু সময়ের মধ্যে লালচে হয়ে পড়ে যাচ্ছে। গাছ অনেক সুন্দর আছে, অথচ পটল নেই। এই নিয়ে হতাশা আমার কৃষক বন্ধুদের। পটল গাছে থোকায় থোকায় জালি আসছে দেখে যে কৃষকের চোখে স্বপ্নের ঝিলিক খেলে গিয়েছিল, দিন কয়েক পরেই সেই স্বপ্নগুলো লাল হয়ে ঝরে পড়ছে মাটিতে। মাঠের পর মাঠ হলুদ আর লালচে হয়ে ভেঙে যাওয়া জালিগুলোর মতো ভেঙে পড়েছে তাদের মন। যে ফসলের ওপর ভরসা করে ছিল সন্তানের পড়াশোনা, পরিবারের আহার কিংবা মেটানোর দায়, তা এভাবে নষ্ট হতে দেখে কৃষকদের বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস আজ যেন বাতাসের চেয়েও ভারী হয়ে গেছে। ভোরের আলো ফুটতেই কৃষক যখন কোদাল কাস্তে হাতে পটল খেতে নামেন, তখন বুক ভরা আশা থাকে। কিন্তু গাছে পুরুষ বা স্ত্রী ফুলের সঠিক মেলনবন্ধন না হলে কিংবা মাছি পোকার ফ্রুট ফ্লাই উপদ্রব বাড়লে জালিগুলো পরাগায়িত হতে পারে না। ফলে পটল বড় হওয়ার আগেই লাল ও হলুদ হয়ে পচে ঝরে যায়। রোদের প্রখরতা আর অমানসিক পরিশ্রমের পর কেবল ছাই হয়ে যাওয়া আশা বুকে নিয়ে কৃষক বাড়ি ফেরেন। কৃষকের সেই না বলা কষ্ট ও হৃদয়ের হাহাকার ফুটে ওঠে। এই নিয়ে আমার একটি কবিতা মনে পড়ে গেল। সবুজ পাতায় মাচায় মাচায় জালি হাজার ধরে, স্বপ্নে বাঁধে কৃষাণ কৃষাণী আশার কুটির ঘরে। ভোর সকালে মাচায় গিয়ে বুকটা ওঠে কেঁপে, লাল হয়ে সব ঝরছে জালি, দুঃখ এলো ছেপে। ঘাম ঝরানো লালিত ফসল মাটিতে আজ পড়ে, অশ্রু মোছে রিক্ত কৃষক নীরব হাহাকারে। কৃষকের এই হতাশকে দূর করতে কেবল সহমর্মিতায় যথেষ্ট নয়, দরকার সঠিক পদক্ষেপ। মাছি পোকা দমনে কেরোমন ফাঁদ ব্যবহার করা উচিত। প্রতিদিন ভোরে হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন নিশ্চিত করলে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু কিভাবে? যদি সামান্য একটু হতো তাহলে করা যেত, কিন্তু এখানে বিঘাকে বিঘা পটল চাষ করা হয়েছে, এটা তো সম্ভব নয়। হ্যাঁ রনক ব্রো, ও রনক ব্রো, আমাদের দিকে তাকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগ বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর ইন জামাই সাহেব ইন পটল ক্ষেত কামিং। যাই হোক, ধন্যবাদ। আমাদের এই জমিতে পটল নাই, 15-16 কাঠা জমি, অন্তত 9 থেকে 10 মণ পটল হওয়া উচিত। এই জায়গাতে আমাদের 2 মণ 3 মণ করে পটল হচ্ছে। আসলে কি কারণে হচ্ছে সেটা জানি না, সার ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এই জন্যে সার ওষুধের কি দোষ না আমাদের দোষ সেটাও বলতে পারবো না। আমাদের পটলের গাছ কিন্তু ভালোই আছে, মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু হ্যাঁ, পটল নাই। পটলের গাছ কিন্তু ভালোই আছে, কিন্তু পটল নাই। 2 মণ 3 মণ করে পটল হচ্ছে। এই কারণে আমরা হতাশ, খুবই হতাশ। এই জমি থেকে আমরা আশা করতাম 10 মণ করে পটল হবে। আমার মনে হয় এই জমিগুলোতে রাসায়নিক সার ইতিপূর্বে বেশি ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। যার কারণে জমি কৃপণতা করছে, এখন নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণে এই আবাদ ভালো হচ্ছে না। কারণে ভালো হচ্ছে না। প্রথমে একটু ভালো হচ্ছে, তারপরে প্রথমে 6-7 মণ করে পটল হতো, এখন তাও নাই। 2 মণ করে পটল হচ্ছে না। আজকে 1 মণ হবে কিনা তার গ্যারান্টি নাই। তাহলে কিভাবে কি করব? হ্যাঁ, কৃষকেরা বাঁচবে, কিন্তু কৃষকেরা প্রথমে অনেক ভুল করে। কৃষকেরা তাদের ভবিষ্যৎ প্রজন্মের বুঝে না। তারা মূলত বেশি ফলন পাওয়ার আশায় জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করার কারণে জমির একটা যেই ওয়েট শক্তি সেটা নষ্ট হয়ে যায়, আর এখন কৃষকেরা এসে হতাশা হয়। বেশি প্রয়োগ করে, এই জন্য আরো বেশি ক্ষতি হয়। আসলে সার ওষুধ যত কম দেওয়া যাবে ততই ভালো। এখানে প্রাকৃতিক নিয়মে আপনাদের জমিতে আমি কিছুই দেখছি না। যে যে একটা মশা মাছি যে কৌটা ব্যবহার করা হয়, সেগুলোও নাই। মশা মাছি, তারপরে এই যে অন্যান্য পোকামাকড়, এগুলোও নাই। যে এগুলো লাগছিল, পরে গাছ নষ্ট হয়ে গেছে, পরে পটল ধরছে না, এরকমও না। সবই ঠিক আছে, কিন্তু পটল নাই কোনো। তো সম্ভবত এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক নিয়ম হতে পারে। ইনশাআল্লাহ আগামীতে দেখা যাক কি হয়। পটল আগামীতে আবার চেষ্টা করব, দেখা যাক। একটু ভালো করে চেষ্টা করেন এই জমির উপর, দেখা যাক। এর আগে আমি এই জমির ভিডিও দিয়েছি, অনেক পটল ছিল।
কিন্তু বর্তমানে আজকে আমি এই জমিতে এসে তো একবারে অবাক হয়ে গেছি যে পটল আসলে কই। অবাক হওয়ারই কারণ এত বড়টা ভিউ, এত বড়টা জমি, 15-16 কাঠা জমি, এই জমিতে পটল নাই। যদি দেখে মানুষ যে 10 মনের জায়গাতে আপনার 2-3 মন করে পটল হচ্ছে, তাহলে তো কোনো লাভ নাই, বুঝছেন? জমির খরচে উঠবে না। হ্যাঁ, জমির খরচ উঠছে না তো। এই প্রতি সপ্তাহে আপনার ওষুধ প্রয়োগ, সার প্রয়োগ, বিভিন্ন ওষুধ, পোকামাকড়ের ওষুধ, বিভিন্ন ওষুধ প্রয়োগ করা লাগছে। এ কারণে খরচও বেশি হচ্ছে, কিন্তু সেই খরচের মূল্যটা উঠছে না। আজকে 1 মনি পটল হচ্ছে না, তাহলে আমরা কি করে হবে বলেন? এই পটল করছিলাম অনেক আশা নিয়ে, অনেক নিয়ে যে পটলটা বিক্রি করে অনেক টাকা হবে, অনেক দূর এগিয়ে যেতে পারবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পটল আমাদের কোনো লাভ হইল না। আচ্ছা ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা হবে, আবার আগামীতে কি হয়। আচ্ছা রনক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবে, পারলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি আপনারা নিয়মিত দেখবেন। এবং এখান থেকে আমি কিছু আপনাদের উপদেশ দেব, ও আপনাদের মাধ্যমে ও কমেন্টের মাধ্যমে আমাকে কিছু উপদেশ আপনারা দেবেন, যেগুলো আমি মানতে পারি ও সেই নিয়মে আমি শুরু করতে পারি এবং আমার এলাকাবাসীর কৃষক ভাইদের কিছু জানাতে পারি। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।